ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলতে গিয়ে যে কত আপন মানুষের থেকে কতটা দূর হয়েছি সেটা শুধু আমিই জানি। সো হ্যালো সবাইকে, ব্লগটা হচ্ছে শনিবারের আর আজকের ব্লগটা সকাল সকাল থেকেই স্টার্ট করছি। জানেন তো, ছোটবেলা থেকে আমার একটা স্বভাব ছিল, কেউ যদি আমাকে ছোট করে কথা বলতো বা কারোর কথা আমার খুব খারাপ লাগতো তখন কিন্তু আমি ওই মানুষটাকে এড়িয়ে চলতাম, মানে তার সাথে কথা বলা বন্ধ করে দিতাম। তারপর যখন একটু বড় হলাম, মানে বুঝতে শিখলাম যে কে আমাকে ছোট করে কথা বলছে বা কার কথায় আমার খুব বেশি খারাপ লাগলো, তখন কিন্তু ওই মানুষটাকে আমি মুখের উপরে বলে দিতাম যে আপনার এই কথাটা আমার খুব বেশি খারাপ লেগেছে বা এই কথাটা আপনি ঠিক বলেননি, এটা সম্পূর্ণই ভুল। তখন কিন্তু আস্তে আস্তে সবার নজরে আমি খারাপ হতে শুরু হলাম। তবে এইসবের মধ্যে যে আমার দোষ ছিল সেটা না, আমার দোষটা এটাই ছিল যে আমি ঠিককে ঠিক বলতাম আর ভুলকে ভুল বলতাম। কেন জানি না, কোনো কিছু যদি আমার সাথে ভুল হয় তখন কিন্তু আমি সেটাকে সহজভাবে মেনে নিতে পারি না। আর কোনো দোষ ছাড়া কিন্তু আমি কারোর কাছেই মাথা নত করিনি, এবার সে যেই হোক না কেন। কিন্তু এইসব করতে করতে আমাকে যে কতটা একাকিত্ব সহ্য করতে হয়েছে সেটা আমি ছাড়া কেউই জানে না। আসলে এইসবের মধ্যে দিয়ে এখন আমার এটাই মনে হয় যে মেয়েদের ভাগ্য থাকাটা অনেকটাই প্রয়োজন, আর আমার কাছে এখন মনে হয় যে আমার সেই ভাগ্যটা নেই। আসলে অন্যরা অতি সহজেই যে জিনিসটা পেয়ে যায়, আমাকে কিন্তু সেই জিনিসটা পাওয়ার জন্য অনেকটাই স্ট্রাগল করতে হয়, অনেকটা ঝড় ঝাপটার পর সেই জিনিসটা পাওয়া হয়। আর নিজের সাথে এইভাবে লড়াই করতে করতে আসলে আমি অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি, এখন আর কিছুই ভালো লাগে না। আসলে জীবনে আমি বেশি কিছু চাইনি, নিজের জীবনটাকে নিজের মতন করে গড়ে তোলার চেষ্টা করেছি সব সময়। প্রত্যেকটা ব্যক্তিরই কিন্তু নিজের জীবনটাকে নিজের স্বাধীনভাবে চালানোর অধিকার আছে, আর আমি শুধু সেই স্বাধীন অধিকারটুকু অর্জন করতে কিন্তু সারা জীবন ভর স্ট্রাগল করে গিয়েছি, এখনো করছি আর ভবিষ্যতেও করে যাব। কিন্তু এসব করতে করতে যখন দেখবেন নিজের আপন মানুষগুলি আপনাকে একাকিত্বের ভিড়ে ঠেলে দেয়, তখন যে অনুভূতিটা হয় সেটা কিন্তু কাউকে বোঝানোর মতন থাকে না। আচ্ছা যাই হোক, আপনাদের সাথে কিন্তু আমি অনেক মনের কথা শেয়ার করে ফেললাম, সেটা নিয়ে কিন্তু কেউ কিছু আবার মনে করবেন না। আজকে কিন্তু সকাল সকালেই আমি আগরতলা এসে গেছি, কারণ ব্লগটা যেহেতু শনিবারের আর শনি রবি তো আমার অফিস বন্ধ থাকে, তাই ভাবলাম যে বোনের কাছ থেকে ঘুরে আসি। আর এখানে কিন্তু আমি স্নানটাও কমপ্লিট করে নিচ্ছি, কারণ আজকে প্রচন্ডই গরম দিয়েছে। আর আমি যেখানেই যাই না কেন রান্না তো আমাকে করতেই হবে, তার জন্য কিন্তু সকাল সকাল আমি রান্নাটা এখানে কমপ্লিট করে নিয়েছি। আর এখানে একটি প্রবলেম যে কাপড় মেলার কোনো রকম জায়গা থাকে না, এই রেলিং গুলির মধ্যেই কিন্তু কাপড় মেলে দিতে হয়। আর ছাদের মধ্যে কাজ চলছে, তার জন্য ছাদে যেতে পারবো না, তাই ভাবলাম যে এখানেই আমি নাইটিগুলোকে মেলে দিই। আর ওই দিন কিন্তু দিনের বেলা যেই রৌদ্র দিয়েছিল, রাতে কিন্তু ততটাই বৃষ্টি দিয়েছিল, তো বোন আর আমি ভাবলাম যে চল টাউন থেকে একটু ঘুরে আসি। আর আজকে কিন্তু আমি বোনের ড্রেস পরে নিয়েছি, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এই ড্রেসটার মধ্যে আমাকে কিরকম লাগছে। আমার কিন্তু ততটা যাওয়ার ইচ্ছে ছিল না, তো বোন বললো তুই তো সময় পাস না, চল একটু ঘুরে আসি। আর এখানে কিন্তু যেতে যেতে প্রায় আমাদের সন্ধ্যা বেরিয়ে গেছে। আর আগরতলা গিয়ে আমি বিশালের মধ্যে শপিং করবো না ঘরের জিনিসের জন্য, সেটা তো হতেই পারে না। এখানে কিন্তু বিশালের মধ্যে চলে গিয়েছিলাম ঘরের টুকিটাকি শপিং করার জন্য। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই, টাটা সবাইকে।